সদ্ধর্মের পুণ্যার্থীগণ, বৌদ্ধ নরনারী উপাসক উপাসিকাবৃন্দ, এখন ওয়াট পাকনাম থেকে আমি উখাট্টাপাইয়া 13 আপনাদেরকে শুভ সকাল এবং ওয়াট পাকনাম থেকে মৈত্রীময় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এপ্রিলের 20 তারিখ ধর্মকায়ার ফাউন্ডেশনের যে অনুষ্ঠান হয়েছিল, মহান সঙ্গদান হয়েছিল, সেই অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা এসেছিলাম। আজ এপ্রিলের 27 তারিখ আমরা বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করব। তো এই পর্যন্ত 6-7 দিন ব্যাপী আমরা ব্যাংককে যেখানে যেখানে আমরা বুদ্ধ নিদর্শন এবং বুদ্ধ ধাতু চৈত্যগুলো এবং ব্যাংককের যে ধর্মীয় কালচারগুলো আমরা উপলব্ধি করতে পেরেছি। তার মধ্যে আমরা উপলব্ধি করেছি যে এখানে বিশেষত ভিক্ষু সংঘ যারা ধর্মকায়া ফাউন্ডেশনের যেখানে আছে, ওখানে তারা অত্যন্ত সুন্দরভাবে দান, শীল, ভাবনা বা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করছেন। দেইক উপাসক উপাসিকা এবং ভিক্ষু সংঘরা ওনারা অত্যন্ত বিনয়ী এবং তারা নিয়মিত ধর্ম অনুশীলন এবং ধর্মচর্চা করে যাচ্ছেন। ওয়াট পাকনামে দেখলাম এখানে যারা যে ভিক্ষু সংঘ আছেন তারা ধ্যান ভাবনা সাধনায় নিজেদেরকে নিয়োজিত রাখছেন এবং এই যে তারা খুব গভীরভাবে তারা স্টাডি করে যাচ্ছেন, এই যে ধর্ম রিচার্জ করছেন এবং এখানে রাস্তাতে বের হলেও কোনো একজন দায়ক দায়িকা বা উপাসক উপাসিকা যদি ভিক্ষু শ্রমণকে দেখলে তারা অবনত মস্তকে তারা যে বন্দনা করে, শ্রদ্ধা নিবেদন করে। এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং এখানে আরও আমরা উপলব্ধি করতে পেরেছি। এখানে আমরা ওয়াট পাকনামে এসে এখানে দেশ বিদেশের অনেক ভিক্ষু সংঘ আছে, তারা নিয়মিত সকালের আরং সোয়াং, দুপুরের সোয়াং তারা নিয়মিত এখানে এসে গ্রহণ করতে পারে। কোনো বা ধারাবাহিক কোনো নিয়ম নাই। যে কোনো অতিথি ভিক্ষু আসলে তারা ওয়াট পাকনামে এসে তারা সকালের সোয়াং, দুপুরের সোয়াং গ্রহণ করতে পারে এবং এইখানের যে বেশিরভাগ উপাসক উপাসিকারা অত্যন্ত ধার্মিক এবং বিনয়ী। তারা নিয়মিত ধর্মচর্চা করেন, ধর্ম অনুশীলন করেন। তা আমি এখানে এসে যে শিক্ষাটা আমি লাভ করেছি, আমি আমার গ্রামের এবং আমাদের বাংলাদেশের যে সকল উপাসক উপাসিকা আছে তাদেরকে অত্যন্ত দানশীল ভাবনা বা শীল সমাধি প্রজ্ঞার যে অনুশীলন আছে উপাসক উপাসিকা এবং ভিক্ষু সংঘের, সেটা অনুশীলন করার জন্য আমি সকলের প্রতি মৈত্রীপূর্ণ আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত উপদেশমূলক কথাবার্তা শেষ করছি। আপনারা সকলে সুখী হন।